না, চলে আয়। কি সুন্দর দেখতে দেখা। এটা বাবুই বাবুই পাখির বাসা। তোমরা বলো তো ভ্যানিটি ব্যাগের মতো লাগছে কিনা, তোমরাই বলো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো তোমরা দেখছো দা বেঙ্গলি ব্লগ দেখছো না? আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। তো এর আগে আমার দুবারই কাজ হয়ে গেছে, একবারই হাফ আর একবারই ফুল। তো এখন যাচ্ছি কাকু কাকিমার বাড়ি। তো চলো গিয়ে দেখা যাক কাকু কাকিমার বাড়ি কী রান্না করতে হয়। কাকিমা বসে আছো? কাকিমা এখানে সোয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছে, ডাল সেদ্ধ করে রেখে দিয়েছে। কাকিমা উঠে এসে দেখছি আমি একা একা কথা বলছি। আর এখানে আলু কুমড়ো পটল ছাড়িয়ে রেখে দিয়েছে। তো চলো রান্নাটা করে নিই, তারপরে সবার সাথে দেখা হচ্ছে, পরে দেখাচ্ছি কি রান্না করেছি। হয়ে গেছে, চলো দেখি আরেকবার কি রান্না হয়েছে। এখানে রান্না হয়েছে লাউ দিয়ে মুগের ডাল, উচ্ছে আলুর ভাজা, আর পটল আলু কুমড়ো দিয়ে সবই। এদিকে রুটি আর ওদিকে ভাত। এই হচ্ছে টিফিন, এখন টিফিনটা খেয়ে নিই। বেরিয়ে আসছি কাকিমাদের বাড়ি থেকে, খেয়ে রান্না করে কাকিমাদের বাড়ির কাজ পুরো কমপ্লিট। এবার দেখি আরেকবারই যাবো, চলো দেখি কতটা দেখানো যায় তোমাদের। চলে আসছি আরেকবারই, লিফটে উঠেছি। এই লিফটটা না একদম পাখা নেই, মানে সাইকেল চালিয়ে আসে এত গরম লাগে বলার মতো না। লিফটটায় এসে ঢুকবো তো ভীষণ গরম, একদম ফ্যান নেই। এসে ঘর ঘর ভালো গেছে, বাসন হয়ে গেছে কাজ, ভালো লাগছে। কারণ তোমাদের বাড়ি আজকে অনেক বাসন তোমাদের দেখাচ্ছি। তার আগে চলো আমি ফার্নিচার হচ্ছে তার মধ্যে একটু দেখি। বাসন আজকে এইটুকু বাসন বেরিয়েছে। তো চলো বাসনগুলো মেজে নিই, পরে দেখা হচ্ছে।
কাজ গরমে আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। পাখি পছন্দের বাড়ি দিয়ে বেরিয়ে আরও 4 বাড়ি কাজ করলাম, করে আবার এখানে আসলাম। এখানটা করলেই হয়ে যাবে। সাইকেলটা হাওয়া ছিল না, হাওয়া ঘুরে তারপরে আবার এই লাস্ট কাজে আসলাম। এখন মোটামুটি বেজে গেছে 2টো। এখান থেকে বেরোতে বেরোতে প্রায় 3টে, বাড়ি যেতে যেতে প্রায় 3:30 কাছাকাছি বাড়ি যেতে যেতে টাইম লেগে যাবে। তো চলো এরপরে দেখা হচ্ছে একেবারে বাড়ি গিয়ে। কাজ হয়ে গেছে আর এখন 2:35, বেশি কাজে নেই। আমি বাড়িতে লোকজন কম, বৌদি দাদা কেউ নেই তো, তাই একটু বাসটার সময় কম ছিল, কাজও একটু কম ছিল, তো তাড়াতাড়ি হয়ে গেছে। এখন যাবো বাড়ি। বাইরে কত রোদ, এখন প্রচুর রোদ, প্রচুর খিদে পেয়ে গেছে, প্রচুর খিদে পেয়ে গেছে। এখন বাড়ি যাই, স্নান করে খাওয়া দাওয়া করি। চলো বাড়িতে যাই। চলে আসছি বাড়িতে, আর এদিকে দেখো সবাই আমাকে ছেড়ে খেয়ে নিচ্ছে। এরা সবাই স্বার্থপর, আমাকে ছেড়ে প্রতিদিনই খেয়ে নেয়। ঘড়ির দিকে দেখবো? যাই হোক, তবু মা সারাদিন কষ্ট করছে, মার জন্য একটু বসবি না? অনেকক্ষণ বসেছিলি? কটা বাজে? আমি তো ভাবছিলাম বাড়ি আসতে 3:30 বাজে, তো 3টের আগেই চলে এলাম। কি রান্না করেছো মা? আজকেও দানা কলা? আমাদের বাড়িতে একজনের পেট ছেড়েছে, তাই জন্যই দানা কলার ঝোল। আজকে উচ্ছে দিয়ে মাছ দিয়ে দানা কলার ঝোল হয়েছে। ছোট মাছ, ওই চারাপোনা। তো খেয়ে নি, তারপরে সবার সাথে কথা হচ্ছে। প্রচুর খিদে পেয়েছে, গা জ্বালা করছে, স্নানটা করি। কি দিয়ে ভাত খাচ্ছি দেখো তোমরা, দই আর পোনা মাছ, এই দিয়ে ভাত খাচ্ছি। তার কারণ হচ্ছে এটা না, কি জানে, আমার মা মানকচু ভাজা করেছে। সেই মানকচু ভাজা খেয়ে আমার গলা এত জ্বলছে, এত হচ্ছে, কি খাবো তাড়াতাড়ি বুঝতে পারছি না, পাগলা হয়ে যাচ্ছে। আমার ছেলে তাড়াতাড়ি করে 2 প্যাকেট দই বের করে দিয়েছে, বলছে তুমি দই খাও আগে, টক কিছু নেই। তাই আমি এই যে দই দিয়ে আর এই পোনা মাছ দিয়ে খাচ্ছি। এই যে এই ভদ্র মহিলা, হ্যাঁ এই ভদ্র মহিলা মানে সে গলা চুলকানো কচু, হ্যাঁ তাই রান্না করেছে। মানে মানুষ সারাদিন কষ্ট করে এসে 2টা ভাত খাবে, তাই এনাদের জ্বালায় সেই ভাত খাওয়ার শান্তি নেই, যা ইচ্ছে তাই করে যাচ্ছে। কচু মনে হয় গরম জল করে ধুয়েছে, কচুটা সেদ্ধ করেনি, সেদ্ধ করে যে জল ফেলতে হয় সেটা করেনি। এই কদিনও ভাজা করে খেয়েছি, গালে লাগেনি। আজকে মুখের দিকের কচু, তাই গালে লেগেছে। কি অসহ্য, কি অসহ্য। এই যে কচু ভাজা, ভগবান এ বিষ, একে ফেলো আর নাহলে তুমিই খাও। তুমি খাওয়া তো? হ্যাঁ তুমিই খাওয়া। খাওয়া দাওয়া হয়ে গেছে, এত গলা চুলকাচ্ছে, হজমলা নিয়ে দাঁড়িয়ে আছে। এখন হজমলা খাচ্ছি, এখন একটু ঘুমাবো, তারপরে ঘুমতে ঘুমতে দেখা হচ্ছে। 2000 years later. বাড়ি চলে যাচ্ছে আর ওর বাবা চলে যাচ্ছে কাজে। ঘুম থেকে উঠে পড়েছি আর মা চলে গেছে বাড়ি, ওর বাবা চলে গেছে কাজে। তার মধ্যে দেখতেই পেলে আমি উঠে ঘর যা টুকটাক কাজ ছিল সেগুলো করেও নিলাম। এখন চলে এসেছি মাঠে। তো চলো তোমাদের মাঠটা আজকে ঘুরে দেখাই। ঘুরেই তো ওড়াচ্ছে।
এই হচ্ছে মাঠ। এই যে দেখো কত কলমি শাক হয়ে আছে। কি পাড়া দিয়েছে দেখেছিস? এই মা, এইগুলো খুব খারাপ করে, কলমি শাকগুলো পাড়া দিয়ে গেছে। এই যে এগুলো পাট শাক, আর এগুলো সব গরু ঘাস, এই ঘাসগুলো সব গরু খায়। এটা আমি যেখানে থাকি এটা হচ্ছে ঘোষপাড়া, তো ঘোষেদের অনেক গরু আছে, আর এই ঘাসগুলো সব কেটে কেটে নিয়ে গিয়ে গরুকে খাওয়ায়। এদিকে আকাশটা আস্তে আস্তে মেঘ হচ্ছে, আজকে বৃষ্টি হওয়ার কথা আছে, ঝড় বৃষ্টি হওয়ার কথা আছে, কি হবে জানি না, কি হবে জানি না। আরে ওই যে একটা গরু চড়ছে মাঠে। ওগুলো কি চাষ করেছে রে? চ দেখি। এগুলো ভেন্ডি গাছ লাগিয়েছে, কত ভেন্ডি হয়েছে। ভেন্ডি তোলা হয়ে গেছে অনেকবার। এত গরম, এই গরমের মধ্যে মাঠে বিকেলবেলা আসলে তাও একটু হাওয়া বাতাস বা মানে শরীরটা তবু ঠান্ডা লাগে। হ্যাঁ, কিন্তু আমার সময় হয় না প্রতিদিন আসার, বহুদিন পর আজকে এলাম তোমাদের দেখাবো বলে। আর ওখানে খেজুর গাছ, খেজুর হয়েছে অনেক। কি দেখছিস? হ্যাঁ, কি দেখছিস? ও কিছু বলবে না। কোনটা তোর বন্ধু? ও, এটা হচ্ছে আমার ছেলের বন্ধু। ওই এই যে লেজ দিয়ে বাড়ি মারছিস কেন? কিরে বিস্কুট খাচ্ছিস তো? তোকে দিচ্ছে তো? দিচ্ছে না তোর বাবা? দেয় না? এ তোকে বিস্কুট দেয় না? হ্যাঁ দেয়। কিরে ব্যাস ব্যাস, ও বসে পড়েছে, ও চলে এসছে। প্রচুর মেঘ ডাকছে, হুড়মুড় হুড়মুড় গুড়মুড় করে মেঘ ডাকছে। এখন বাড়ির দিকে চলে যাচ্ছে। তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না, ভীষণ জোরে জোরে কিন্তু মেঘ ডাকছে। এই গাছটায় দেখো কত তাল হয়েছে। কত তাল, কত তাল দেখো। এ তুই হাঁ করে কি দেখছিস ওখানে? হ্যাঁ যাস না, চলে আয়। আয় না, এই ছেলেটা মার খাবে। কই? ও ওই বাসাটা পড়ে গেছে। কি সুন্দর দেখতে, তাই না? এটা বাবুই পাখির বাসা। দেখি, দেখা। বানাচ্ছিল সব। বাবা বাসাটা কি সুন্দর দেখো। বন্ধুরা তোমরা জানলে বলো তো এটা কি পাখির বাসা? ওকে বলছি তুই আসিস না, ও চলে এসছে। এই ছেলেটা আমাকে পাগল করে দেবে। পাখির বাসা দেখে আসলো, এসে এই যে এই পাখির বাসাটা দেখে এসছে। এই যে এই বাসাটা দেখে এসছিল, এসে এবার এই বাসাটা খুঁজে পেয়েছে। তাল গাছে বানায় বাবুই পাখির বাসা, তো বেশিরভাগ তাল গাছে হয়। এগুলো কি গাছ লাগিয়েছে? এগুলো এগুলো তিল গাছ বন্ধুরা। এগুলো তিল গাছ, আর এই যে একটা ছোট্ট তাল গাছ, আর এই যে সেই বড় তাল গাছটা। চ চ চ বাড়ি চ, বাড়ি চ। তুই চ বাড়ি চ।
তো বন্ধুরা আমার ছেলে কি বলছে দেখো, এই যে এর ভেতরে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে এইখানটায় গোবর মানে অনেকটা জায়গায় বেশ গোবর দিয়ে আমরা যেরকম ঘর লেপি তেমন করা। তো আমার ছেলে আবার বলছে কি পাখিরা কি গোবর দিয়ে ঘর ঠান্ডা করে নাকি। হ্যাঁ, তো আমার তো জানা নেই, তোমাদের যদি কারো জানা থাকে তো জানিও অবশ্যই, অবশ্যই জানাবে। কিন্তু দেখো পাখির বাসাটা কি সুন্দর কিন্তু। বাসায় সব অনেক হচ্ছে, আমাদের আম গাছটা যেরকম হয়েছে দেখেছি। চলে এসেছি বাড়িতে, বৃষ্টি আসবে তাই ছেলেকে বললাম উনুনটা ঢুকিয়ে দিতে। ভারী তো 2 কেজি হয়েছে। 2 কেজি ওয়েট। এটা আমাকে ডাকিয়ে রাখবে। ওটা তো ভ্যানিটি ব্যাগ। শোনা শোনা কেমন করে হাতে নেয় দেখা দেখা, এরকম না, হাতটা গলা, হাতটা ঢোকা। এটা হচ্ছে না, ওটা এরকম না, ওটা ভ্যানিটি ব্যাগ। দেখা, এটা ভ্যানিটি ব্যাগ। বন্ধুরা বলো তো ভ্যানিটি ব্যাগের মতো লাগছে কিনা, তোমরাই বলো। হ্যাঁ, এটা হচ্ছে এর ভ্যানিটি ব্যাগ। আলি ওয়াট করি। বাড়ি চলে এসেছি, তারপর ও উনুনটা গুছিয়ে দিল। এখন বললো আম খাবে, তাই আমগুলো কাটছি। আর আমি না আম চিনি না, শুধু হিমসাগরটাই চিনি, আর কোনো আম চিনি না। ও বলছে এটা চৌষা আম। মোটু বড় পাতলু কি জড়ি দুটোকে আগে পাশাপাশি রাখো। মোটু পাতলুর জড়ি। বলছে কি এটা চৌষা আম, এটা রেখে দিতে বলছিস? ও বলছে এটা চৌষা আম রেখে দাও। আমি বলছি তুই আম চিনিস? বলছে হ্যাঁ আমি চিনি, এটা চৌষা আম। সত্যি বলতে আমি আজ অব্দি আম চিনি না কোনটা কি আম। ঠিক আছে, একটু মিষ্টি আছে শুনেছি। চৌষা আমটা মিষ্টি হয়। আমি হিমসাগরটাই খেতে বেশি ভালোবাসি, আর এটাই চিনি, একমাত্র হিমসাগর আম চিনি। আমাকে আম জীবনে কেউ যদি দিয়ে দেয় তো আমি কোনোদিন আম চিনি না। আচ্ছা বাসবানি আম গাছে আমটার নাম কি ছিল? ওটা কিন্তু আমি চিনি না। আলফানসো হতে পারে কি ওটা। মিষ্টি গাছ পাকা আম পুরো। এই আমগুলো আমার ননদ এনে দিয়েছে। কটা আম খাবি? ছাড়াও দুটো তিনটে। ছাড়াতে হবে, আমি ছাড়াতে পারছি না। ওই দেখ, মানে কাটতে হবে। কাটছি কিন্তু ছাড়িয়ে দিতে পারবো না, আমগুলো শক্ত হয়ে যাবে। কি বড় বড় গাছ পাকা আম। ভাবছি মনোজারের মতো আমগুলোকে ডিপ ফ্রিজে রেখে ঠান্ডা করাবো। এত বড় বড় গাছ পাকা আম পেলে কার খেতে না ভালো লাগে বলো তো, তোমরাই বলো। আবার ফ্রিজে রাখা ঠান্ডা আম এই গরমের মধ্যে, উফ স্বর্গ পুরো। খা। ভালো লেগেছে? এ হচ্ছে ভীষণ আম ভক্ত আমার ছেলে, প্রচুর আম খেতে ভালোবাসে। মিষ্টি শোনা।